আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রবিউস সানি এই পবিত্র মাসের যে বিশেষ অনুষ্ঠানগুলো চলছে এর মধ্যে একটি অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের শৈশবকাল। আজও মাদানী মুন্নাদেরকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান নিয়ে। আলহামদুলিল্লাহ বিগত পর্বে আমরা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশবের অনেক সুন্দর সুন্দর ঘটনা আমরা মাদানী মুন্নাদেরকে শুনিয়েছি, সাথে সাথে আপনারাও শুনেছেন। আলহামদুলিল্লাহ আজও গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব সুন্দর চমৎকার একটি ঘটনা আপনাদের সামনে পেশ করব। মাদানী মুন্নারাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আর যে ঘটনার মধ্যে রয়েছে, মানুষের জীবনে দুঃখ দুর্দশা আসতেই পারে, হয়তোবা অভাব আসবে, অথবা বেকারত্বতা আসবে, অথবা সন্তানের পেরেশানি আসবে। যে কোনো দিক থেকে মানুষের জীবনে দুঃখ আসতেই পারে। আর এই দুঃখ আসার মধ্যে একজন মুসলমানকে, একজন মানুষকে কতটুকু ধৈর্যের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করা উচিত, ইনশাআল্লাহ আজকের এই পর্ব থেকে, আজকের এই অনুষ্ঠান থেকে মাদানী মুন্নারাও শিখবে। আপনারাও নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের সাথে থাকব, আর এই ধৈর্যের উপর ইনশাআল্লাহ আমরা মাদানী ফুল শ্রবণ করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি, যা কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মুন্নার লাস এই রিসালার মধ্যে ৫ম পৃষ্ঠায় লিপিবদ্ধ করেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনি নিজেও দুরূদ ও সালামের অভ্যস্ত হয়ে যান, আর আপনার সন্তানকেও। যখন আপনার সন্তানকে আপনি প্রতিদিন দুরূদ ও সালাম পাঠ করার এক উৎসাহ দিবেন, বা তার মধ্যে এই অভ্যাস চলে আসবে। দেখুন, যখন মানুষ যে কোনো কাজের এক অভ্যাস তার মধ্যে চলে আসে, সে কাজ করার জন্য বারবার তাকে আর বলতে হয় না। যেমন স্বাভাবিকভাবে আমরা ঘরের মধ্যে সবাই সকালবেলা উঠে সে নামাজ পড়ুক বা না পড়ুক, ব্রাশ হাতে নিয়ে বের হয়ে যায় দাঁত ব্রাশ করার জন্য। এটা কিন্তু ইবাদত নয়, আর এটা এত মহান কাজও নয় যে মনে করে করতেই হবে। তারপর অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন সকালে বলতে হয় না সন্তানকে যে তাড়াতাড়ি করো, ব্রাশ করো। সন্তান উঠে যায়, ব্রাশ হাতে নিয়ে দাঁত ব্রাশ করা শুরু করে দেয়। এটা দৈনন্দিন জীবনের একটি কাজ আমি আপনাদেরকে শোনালাম। ঠিক যদি দুরূদ ও সালাম এটা প্রতিদিনের এক অভ্যাসে আমাদের পরিণত হয়ে যায়, তখন আপনার সন্তান, আমার সন্তান, আমি, আপনি এই দুরূদ ও সালামের অভ্যাস হয়ে গেলে তখন সবসময় আমাদের মুখ থেকে এই পবিত্র দুরূদ ও সালাম বের হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কেননা ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব পাওয়া যায় না। আজ দেখেন আমরা এত কষ্ট করে কত দূর থেকে না আজকে অনুষ্ঠান করার জন্য এখানে আসলাম, অনুষ্ঠান করব, দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান দেখবে। যদি এই অনুষ্ঠান করার পূর্বে আমাদের ভালো নিয়ত না থাকে, উদ্দেশ্য যদি না থাকে, তবে এটার সওয়াব আমরা পাবো না। দেখেন, যখন কোনো ড্রাইভার তার গাড়ি স্টার্ট করে, সে তার উদ্দেশ্য থাকে আমি কোথায় যাব, 1 কিলোমিটার হোক, 2 কিলোমিটার হোক, বা এক জেলা থেকে অপর জেলাতে সে যাবে, তার কিন্তু একটা উদ্দেশ্য থাকে, টার্গেট থাকে, আমি কোথায় যাব। আর যদি উদ্দেশ্য না থাকে, দেখবেন ওই ড্রাইভার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু গাড়ি চালাতেই থাকবে, সে কোথায় যাবে নিজেও জানে না। ঠিক ওই ড্রাইভারের মতন আমাদেরও প্রতিটি কাজের পূর্বে একটা ভালো নিয়ত, একটা উদ্দেশ্য আমাদের থাকা উচিত। যেমন আজকে আমরা অনুষ্ঠান করব, এরকমের কিছু নিয়ত আমরা করিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আর সওয়াব হাসিলের উদ্দেশ্যে, ইলমে দ্বীন শেখার জন্য। আর ইনশাআল্লাহ তাআলা মানুষের জীবনে ধৈর্য ধারণ করাটা কত বড় উপকার, এই বিষয়ে আমরা জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে ইনশাআল্লাহ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ছোটবেলা থেকে যদি আমার সন্তানদেরকে
যেভাবে আজ আমার সামনে ছোট ছোট মাদানী মুন্নারা, মাদ্রাসার ছাত্ররা বসে আছেন, আমার উদ্দেশ্য এটাই আছে, যদি আজ এই বাচ্চাদেরকে ধৈর্য ধারণের ব্যাপারে খুব ভালো করে তাদেরকে বোঝানো হয়, হোক তাদের লেখাপড়া অবস্থায় কোনো কষ্ট আসতে পারে, ওস্তাদের পক্ষ থেকে তাদের কোনো কষ্ট আসতে পারে, বা পারিবারিক ব্যাপারে কোনো তাদের কষ্ট আসতে পারে লেখাপড়া অবস্থায়, তো তাদের ধৈর্য ধারণ করতে হবে। এই বিষয়ে যদি আজই তারা একটা শিক্ষা অর্জন করতে পারে, তবে ভবিষ্যতে ইনশাআল্লাহ তাআলা যখনই তাদের কাছে কোনো পেরেশানি আসবে, কোনো দুঃখ আসবে, তখন তাদের এই কথাগুলো স্মরণ আসবে যে আমরা একদিন মাদানী চ্যানেলের অনুষ্ঠানে বসে ধৈর্য ধারণ করার ব্যাপারে শ্রবণ করেছি। এই আমার এই ছোটোখাটো কষ্টের মধ্যে তো এগুলো কিছু না, আমরা চাইলে এক মুহূর্ত ধৈর্য ধরতে পারি, আর এই ধৈর্য ধরার বরকতে আমার এই পেরেশানি দূর হয়ে যাবে। দেখুন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী এমন একটি বিষয় যা প্রত্যেকটা ব্যক্তিকে হতাশ করে দেয়। আপনারাও শুনেছেন আর আমরাও শুনে আসছি, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মারা গেলেন, কিন্তু তার লেখাপড়াও চালিয়ে গেলেন, তার ইবাদতের মধ্যে কোনো বিঘ্ন ঘটল না, আর তিনি সংসারের কাজও নিজ হাতে পরিচালনা করলেন। আজ ইনশাআল্লাহ তাআলা সেই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধৈর্যের ব্যাপারে আমরা শ্রবণ করব। হযরত সাইয়েদনা আবু বকর তামিমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি স্বয়ং বলেন, একবার বাগদাদে দুর্ভিক্ষ, অর্থাৎ বাগদাদ শহরে অভাব অনটন যেটাকে বলি আমরা, দুর্ভিক্ষ চলে আসলো, যার কারণে আমার অনেক অভাব এবং বিপদের সম্মুখীন হতে হয়, আর অনেক দিন পর্যন্ত আমি খাওয়ার কিছু পেলাম না। দেখুন, যখন বাগদাদে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করলেন, ওই মুহূর্তে বাগদাদের অবস্থা খুব সিরিয়াস ছিল, অর্থাৎ একটা মুহূর্তে এমন আসলো খুব অভাব অনটন। যদি আমরা আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দিকে তাকাই, তো আপনারা তো ছোট, এখনো নিজের এলাকার বাইরে যাওয়া হয়নি, যারা বড় আছে না তারা তো অন্য অন্য এলাকায় যায়, যেমন বরিশাল বলেন, চট্টগ্রাম বলেন, খুলনা বলেন, এরপর রাজশাহী বলেন, বিভিন্ন শহরে যারা যাতায়াত করে এরা জানে যে অনেক সময় এমন হয়ে যায় যে তাদের 3 বেলা খাবার পাওয়াটা মুশকিল হয়ে যায়, একবেলা খেলে আর একবেলা খেতে পারে না, এরকমের অনেক এলাকা আমাদের বাংলাদেশেও আছে। তো বাগদাদের মধ্যে এমন একবার হলো, খুব দুর্ভিক্ষ চলে আসলো, খাবার খাওয়াটা খুবই মুশকিল কাজ। একবেলা খাবার আসলে দ্বিতীয় বেলা খাবার আসবে কিনা এটা নিয়ে ভাবতে হতো। এই পরিস্থিতির মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জিলান শরীফে এমন অভাব অনটন চলে আসলো, দুর্ভিক্ষ, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ক্ষুধাকে নিবারণ করার জন্য নদীর পাড়ে চলে গেলেন, দাজলা নদীর পাড়ে, যাতে ওখানে কিছু শাকসবজি বা লতাপাতা পাওয়া যায়, আর যা খেয়ে তার ক্ষুধা নিবারণ হবে। দেখুন, আর যদি আমাদের বেলা এরকমের হয়, আল্লাহর দয়াতে হবে না কখনো, যদি এমন হয় যে মাদ্রাসায় আজ একবেলা খেতে পারলাম, দ্বিতীয় বেলার খাবার নাই, তো সাথে সাথে বাড়িতে ফোন করে দেই, বাবা আজকে তো মাদ্রাসায় খাবার নেই, আমার তো মাদ্রাসায় থাকা অসম্ভব হয়ে গেছে, আমাকে নিয়ে যাও। গাউসে পাক কাকে ফোন করেছে বলেন? না বাবা ছিল, না ফোনের কোনো ব্যবস্থা ছিল। আজ থেকে কত বছর পূর্বে আমাদের মা বাবারও শিক্ষা নেওয়া উচিত এখান থেকে। আজ যদি আমার সন্তান ফোন করে মাদ্রাসা থেকে, বাবা আর পারছি না, তো সকালে নাস্তা খাওয়াইছে, দুপুরে এখনো খাবার আসেনি, আমি বাবা হয়ে না এতটুকু ধৈর্য ধারণ করতে পারি না যে আমার সন্তান একবেলা খেয়েছে, দ্বিতীয় বেলা খাবার অপেক্ষায় আছে, এই মুহূর্তে কল চলে আসে, আমি বাবা কি করি, চলে যায় মাদ্রাসাতে, গিয়ে নিজের সন্তানকে নিয়ে আসি সেখান থেকে। না, এমনটা করা উচিত নয়। নিজের সন্তানকে এটাও শিক্ষা দেয় সাথে সাথে যেন কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করি। কারা আছি আমরা যে নিয়ত করবো ইনশাআল্লাহ যদি একবেলা খাবার আসে দ্বিতীয় বেলার অপেক্ষায় থাকবো, তারপরে বাসায় বলবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন হয় না, সবসময় আপনাদের ভালো খাবারের ব্যবস্থা করা হয়। এরপরে কি হয়েছে দেখুন, তিনি বলেন, আমি যেখানেই যাই সেখানে আমার পূর্বে কোনো না কোনো ফকির বিদ্যমান থাকে, এবং যদি কোনো কিছু পেত তবে তার উপর সবাই হুড়াহুড়ি করে পড়তো। অর্থাৎ গাউসে পাক বলেন, আমি খাবারের উদ্দেশ্যে যেখানে যাই, হোক দাজলা নদীর পারে বা কোথাও চলে গেলাম খাবারের উদ্দেশ্যে, আমি গিয়ে দেখি আমার পূর্বে আর 2-4 জন ফকির সেখানে উপস্থিত, অর্থাৎ আমার পূর্বেই অন্য ব্যক্তিরা খাবারের খুঁজে সেখানে চলে গেলেন। আর যদি কোনো কিছু খাবার মিলেও যায় তো সবাই গিয়ে ওই খাবারের উপরে পড়ে, তাড়াতাড়ি করে কে কে আগে খাবে, এভাবে করে। আমি তাদের মাঝে
বাধা হয়ে দাঁড়াবো এটা পছন্দ করলাম না, এবং সেই অবস্থায় শহরে ফিরে এলাম যে সেখানে কিছু খুঁজবো না, কিন্তু সেখানেও কিছু পেলাম না। অবশেষে আমি ক্ষুধায় কাহিল হয়ে মসজিদের এক কোণায় গিয়ে বসে গেলাম। কিছুক্ষণ পর এক অনারবি যুবক রুটি আর ভুনা মাংস নিয়ে মসজিদে প্রবেশ করলো এবং খেতে লাগলো। তিনি রহমাতুল্লাহি তাআলা বলেন, ক্ষুধার কারণে তার প্রতিটি গ্রাসই আমার মুখ খুলে যাচ্ছিল। অর্থাৎ দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন আপনারা ছোট আছেন তো খাবার খাবেন, আপনার মুখে চকলেট দিছেন, তো আশেপাশে যদি কোনো গরিব বাচ্চা থাকে বা তারও এই খাবারটা প্রিয়, আপনি যেটা খাচ্ছেন, একটা চকলেটও যদি আপনি মুখে দেন তো দেখবেন পাশের বাচ্চাটা আপনার মুখের দিকে তাকিয়ে আছে। এটা না কি আছে সে অভাব আছে এই কারণে না, তারও প্রিয় খাবার, তো সেও তাকিয়ে থাকে মুখের দিকে, আর হয়তোবা মনে মনে ভাবে যে যদি আমাকে একটু দিত। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ওই যুবক বসে বসে খানা খাচ্ছিল তো মনে হচ্ছিল কি তার লোকমাগুলো তার মুখে না গিয়ে যদি আমার মুখে আসতো তবে ভালো হতো, কত ক্ষুধা তার পেটে ছিল। কিন্তু আমি আমার নফসকে এরূপ আচরণের জন্য তিরস্কার করি। এমন সময় সে আমার দিকে তাকালো, অর্থাৎ ওই যুবক আমার দিকে তাকালো এবং খাবার এনে আমাকে পেশ করলো। সে আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথাকার অধিবাসী? ওই যুবক গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে আপনি কোথায় থাকেন, আপনার বাড়ি কোথায়? আর আমি বললাম, জিলানের অধিবাসী এবং এখানে ইলমে দ্বীন অর্জন করতে এসেছি। আপনি কি জিলানের অধিবাসী আব্দুল কাদের জিলানী নামে কোনো যুবককে চিনেন? যে যুবক মসজিদে আসছে খাবার নিয়ে, সে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে আপনার বাড়ি তো জিলান শরীফে, আমি শুনছি সেখানে আব্দুল কাদের জিলানী নামে একজন যুবক আছে, আপনি কি তাকে চিনেন? আমি বললাম, সেই আমি। অর্থাৎ গাউসে পাক বললেন, আপনি যার কথা জিজ্ঞাসা করছেন সেই আব্দুল কাদের আমি। এ কথা শুনে ওই যুবকটা বেকুল হয়ে গেল এবং আমার নিকট ক্ষমা চেয়ে বলতে লাগলো, আপনার শ্রদ্ধায় আম্মা জান আমার নিকট আপনার জন্য 8টি দিনার পাঠিয়েছেন। আমি যখন বাগদাদ আসি তখন আমার নিকট আমার নিজস্ব খরচাদি ছিল। তিনি বললেন, আপনার মা আপনার জন্য 8টি দিনার আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, আর আমি যখন বাগদাদে আসি আমার খরচের জন্য আমার যথেষ্ট পরিমাণ দিনার ছিল, কিন্তু আপনাকে খুঁজতে খুঁজতে এখন কে আব্দুল কাদের কোথায় আছে কে জানে। ঠিক আছে না? এই যে সিলেট শহর, কত সুন্দর পরিবেশ সিলেটের মধ্যে। এখন যদি কেউ এসে বলে যে কোথায় নাত মাহফিল হচ্ছে, কে জানে? বা আমার কথা যদি কেউ জিজ্ঞাসা করে আপনাদেরকে যে জাকির আত্তারি কোথায় আছে, কে জানে এত বড় সিলেট শহরের মধ্যে কোথায় আছে, তাই না? ফোনের যোগাযোগ থাকলে তো বলা যেত কল করে কোথায় আছে, ওই সময় তো এই ব্যবস্থা ছিল না। তো সে অনেকদিন খুঁজতে লাগলো। ওই যুবক খুঁজতে খুঁজতে যখন তার ব্যক্তিগত টাকা শেষ হয়ে গেল, তখন আমি আপনার খোঁজার জন্য আপনার যে আম্মা জানটা দিনার দিয়েছিল, আমি উপবাস অবস্থায় আজ 3য় দিন বাধ্য হয়ে আপনার আমানত থেকে এক বেলা খাওয়ার জন্য রুটি ও মাংস এনেছি। এবার আপনি আনন্দে এই খাবার খেতে পারেন, কেননা এসব কিছু আসলে আপনারই। এখন আপনি আমার নয়, বরং আমি আপনার মেহমান। তিনি রহমাতুল্লাহি তাআলা বলেন, আমি তাকে সান্ত্বনা দিলাম এবং এই বিষয়ে আমার সন্তুষ্টি প্রকাশ করলাম। যখন আমরা খাবার খেয়ে নিলাম তখন আমি বাকি খাবার এবং কিছু টাকা তাকে দিয়ে বিদায় করে দিলাম। সুবহানাল্লাহ। দেখুন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ধৈর্যের এক সুফল আমাদেরকে দেখিয়েছেন। আজ ছোটখাটো বিপদ আসলে আমরা অধৈর্য হয়ে যাই, তাই না? অধৈর্য হয় না মানুষ? কারো হাত কেটে গেল তো আমরা একে ওকে বলা বলি শুরু করি, ভাই আমার জন্য দোয়া করেন, আমার হাতটা কেটে গেছে। আবার যদি কারো মাথা ব্যথা হয়, ভাই আমার জন্য দোয়া করেন, আমার মাথা ব্যথা করতেছে। আবার যদি কারো বাবা অসুস্থ থাকে তো বারবার মানুষকে বলতে থাকি, আমার বাবার জন্য দোয়া করেন, আমার বাবা অনেক অসুস্থ। কিন্তু এটা উচিত নয়। যদি কোনো পেরেশানি চলে আসে, ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের পেরেশানি দূর করে দাও। আচ্ছা বলুন, আপনি অসুস্থ হয়ে গেলেন, আমাকে বললেন, আমি কি করতে পারবো? আমাকে বলে কি ভালো হবে? আমাকে বললে ভালো হবে? বা আপনি অসুস্থ হয়েছেন, তাকে বললেন, সে শুনলে কি আপনার অসুস্থতা ভালো হয়ে যাবে? না, ভালো হবে না। যদি আপনি ধৈর্য ধারণ করেন, আর এই ধৈর্য ধারণের মধ্যে যে আপনি সুফল পাবেন, অন্যকে বললে এটা পাওয়া যাবে
না, আমরা এটাও নিয়ত করেন ইনশাআল্লাহ আমাদের পেরেশানি আসলে আমরা কাউকে বলবো না, ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনিও নিজের ঘরের মধ্যে নিজের সন্তানকে, নিজের ছোট যারা আছে তাদেরকে এটা বুঝান যে যদি কোনো পেরেশানি আসে, অসুস্থ হয়ে যায় বা এমন কোনো বিপদ চলে আসলো যা আসতেই পারে আমাদের দৈনন্দিন জীবনে, আমরা যে কাজকর্ম করি, চলাফেরা করি, কোনো না কোনো বিপদ বা কোনো পেরেশানি আসতে পারে। এই পেরেশানি একে ওকে না বলে যিনি সৃষ্টিকর্তা রয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা তাকে বলি, আল্লাহকে বলি, আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই যেন আল্লাহ আমার পেরেশানি দূর করে দেন। আমরা কি বলি? এর কাছে বলি, ওর কাছে বলি, মামার কাছে বলি, বাবার কাছে বলি, এই পেরেশানি ওই পেরেশানি, এই ঝামেলা ওই ঝামেলা। তো এটা কতটুকু সঠিক আছে? আমার তো মনে হয় না, একটুকু সঠিক নয়। হ্যাঁ, যেটা বলার প্রয়োজন, কাউকে বললে আমার সমস্যার সমাধান হবে, তাকেই বলি। এখন দেখা গেল আজ কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লো বা হালকা পাতলা জ্বর আসলো, জ্বর আসা পেরেশানি না? না না, জ্বর আসা পেরেশানি না, অসুস্থ না, জ্বর অনেক বড় নিয়ামত। এখন কি হয়, মাদ্রাসায় জ্বর চলে আসলো, আমি তো অনেকের নাম জানি না, কারো একজনের জ্বর চলে আসলো, অনেক জ্বর, বাড়িতে ফোন চলে গেছে, বাবা আমার গায়ে অনেক জ্বর, আমাকে একটু এসে নিয়ে যাও। তো আমরা কি করি, বাড়িতে চলে যাই, একটু জ্বর আসছে বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে খালারে ফোন দেই, খালামণি আমার অনেক জ্বর, আমাকে একটু দেখতে আসো। খালামণি দেখতে আসলে জ্বর ভালো হয়ে যাবে মনে হয়। এই যে আমরা এরে ওরে বলতেছি, মাদ্রাসা থেকে বাড়িতে চলে গেলাম, এরপর সবাইকে বলতেছি, এতে করে তো রোগ ভালো হবে না, আরো পেরেশানি বাড়বে। তার চেয়ে কি করে আমরা ধৈর্য ধারণ করি আর যেখানে আছি সেখানেই থাকি, এতে করে ইনশাআল্লাহ তাআলা জ্বরও ভালো হয়ে যাবে দুদিন পরে। আর আমরা যে ধৈর্য ধারণ করলাম এর ফজিলত আমরা অর্জন করতে পারবো। ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা নিয়ত করিনি সবাই মিলে, ইনশাআল্লাহ আমরা ধৈর্য ধারণ করব। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ধৈর্য ধারণ করে তিনি তার সেই সুফল অর্জন করেছেন, আমরাও ধৈর্য ধারণ করব, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা নিয়ামত অর্জন করব ইনশাআল্লাহ। আজ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশ দেখুন, মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে ধৈর্য ধরার ব্যাপারে শিক্ষা দেওয়া হয়, মা বাবার আদবের ব্যাপারে শিক্ষা দেওয়া হয়, ইবাদতের ব্যাপারে শিক্ষা দেওয়া হয়, কোরআনে পাকের তেলাওয়াতের ব্যাপারে শিক্ষা দেওয়া হয়, বড়দের সম্মানের ব্যাপারে শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আপনি চাচ্ছেন কি আমিও আমার সন্তানকে এই সুন্দর শিক্ষা দিব, তো ঘরে বসে তো সম্ভব নয়। আমি অনুরোধ করব আপনাকে, আপনার সন্তানকে আপনি দাওয়াত ইসলামীর মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন, জামিয়াতুল মদিনায় ভর্তি করিয়ে দিন ইনশাআল্লাহ তাআলা। এখানে ভর্তি হওয়ার কারণে আপনার সন্তান ইলমে দ্বীনও শিখতে পারবে, কোরআনে পাকের তেলাওয়াতও শিখতে পারবে, আর বড়দের সম্মান করতে হবে কিভাবে, মা বাবার সম্মান কিভাবে করতে হবে, এরপরে মানুষের সাথে কেমন আচরণ করতে হবে, এরপরে আমাদের ইসলামের যে সুন্দর আলো রয়েছে এই আলোর মধ্যে আমরা কিভাবে থাকতে পারবো, আপনার সন্তান এগুলো শিখতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি চাই যে না আমার সন্তান আমাকে লালন পালন করবে, আমি বুড়ো হয়ে গেলে আমার সন্তান আমাকে দেখাশোনা করবে, কিন্তু আমি মাদ্রাসায় পড়াবো না, আমার সন্তানকে ভালো শিক্ষা দিব না, তবে এটা কখনো সম্ভব নয়। দেখেন আপনি আপনার আশেপাশে তাকিয়ে যারা নিজের সন্তানকে সুশিক্ষা বানাতে চেয়েছেন তারা স্কুলে পড়ানোর চেষ্টা করছেন। আমরা মনে করি স্কুলে পড়ালে ভালো ডিগ্রি অর্জন করলে তারা সুশিক্ষিত হবে, অসম্ভব। আজ যারা সুশিক্ষার নামে নিজের সন্তানকে বড় বড় স্কুল কলেজে পড়িয়েছেন তারা অনেক শিক্ষিত হয়েছেন, দুনিয়াবি শিক্ষিত হয়েছেন। আজ দেখুন না তারা ডাক্তার হয়েছেন, ডাক্তার হওয়ার পরে কি হয়েছে, নিজের মা বাবাকে গ্রামের বাড়িতে রেখে সন্তান শহরে আছে, মা বাবা খেয়ে আছে না না খেয়ে আছে সন্তানের খবর নেই। নিজের সন্তানকে অনেক বড় বিচারক বানিয়েছি, আজ সন্তান শহরে থাকে, মা বাবার খবর নেই, 2 বেলা খেতে পারছে আর 3 বেলা খেতে পারছে না। এই শিক্ষা সুশিক্ষা নয়, দুনিয়াবি শিক্ষা। আমি যদি চাই আমার সন্তানকে সুশিক্ষায় গড়ে তোলার জন্য আমি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিই, ভালো একটি পরিবেশ আমার সন্তানকে দিয়ে দিই ইনশাআল্লাহ তাআলা। ছোটবেলা থেকে যে সন্তান এই রকমের পরিবেশ ভালো শিক্ষা অর্জন করবে সে বড় হয় এগুলোর উপর আমল করবে, নিজের মা বাবার খেদমত করবে, ভালো দিকগুলো সে বেছে নেবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার আর এই দাওয়াত ইসলামীর সাথে থেকে দিন ইসলামের খেদমত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আলহামদুলিল্লাহ মাদানী মুন্নাদের সাথে খুব সুন্দর এক অনুষ্ঠান আমরা করতে পেরেছি, আপনারাও দেখতে পেলেন আলহামদুলিল্লাহ। আগামী পর্ব আবারও মাদানী মুন্নাদেরকে নিয়ে আপনাদের সামনে আল্লাহ ওয়ালাদের শৈশবকালে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।